কোশ্চেন নাম্বার 12 পার্সেন্টেজ থেকে দিয়েছে, যেখানে বলেছে শোভা একটি আবাসিক এলাকায় 6 লাখ টাকার একটি ছোট্ট প্লট কিনেছিলেন এবং 20% লাভে লক্ষিতার কাছে বিক্রি করেছিলেন। লক্ষিতা পরবর্তীতে 10% লোকসানে দীনেশের কাছে এটি বিক্রি করেন। প্লটের জন্য দীনেশ কত টাকা দিয়েছিলেন? অর্থাৎ এখানে আমাদের টোটাল যে 6 লাখ টাকা ছিল সেটা দুজনের কাছে পরস্পর বিক্রি হয়েছে এবং প্রথমে এর লাভ হয়েছে, একজনের লাভ হয়েছে 20% এবং পরে এর ওপর 10% লোকসান হয়েছে। তাহলে শেষে যে কিনেছে অর্থাৎ দীনেশ কিনেছে, তাহলে দীনেশ সেই প্লটটির জন্য কত টাকা পে করেছিল এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে দীনেশের প্রথমে আমাদেরকে পার্সেন্টেজ যেগুলো দেওয়া আছে, তাহলে 20% মানে আমরা লিখতে পারি কত, 20/100, তার মানে হচ্ছে 1/5। এগুলো হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে, কেননা পরীক্ষায় খুব সময় কম। তার জন্য এখানে যে বলেছে 20% লাভ, 20% লাভ মানে 5 ইউনিটের মধ্যে যদি 1 ইউনিট লাভ হয় সেটাকে আমরা লিখতে পারি 6/5 ভগ্নাংশে। আবার বলেছে 10% ক্ষতি, তাহলে 10% মানে আমরা কত জানি, 10/100, তার মানে এখানে 1/10। সেটাতে 10 ইউনিটের মধ্যে যদি 1 ইউনিট ক্ষতি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, 9/10। এই দুটো ভগ্নাংশকে আমরা কাজে লাগাবো। তাহলে দীনেশ কত টাকায় কিনেছিল? তাহলে দীনেশের যে ক্রয় মূল্য সেটা হচ্ছে টোটাল আমাদের যে দাম সেটা ছিল 6 লাখ, এটা ছিল আমাদের দাম। তাহলে প্রথমে বলেছে 20% লাভ হয়েছে, তার মানে এইটা মাল্টিপ্লাইড বাই 6/5, 20% লাভ মানে এইটা, আর তার সাথে হচ্ছে 9/10, এটা হচ্ছে। তারপরে হচ্ছে লস হয়েছিল। তাহলে এই যে ভ্যালুটা ক্যালকুলেশন করলে আমরা দীনেশ কত টাকা পে করেছিল সেটা বার করতে পারবো। তো এখানে দেখো কাটাকাটিটা একদমই সহজ। সেখানে হচ্ছে 10-এর 0 আর 6 লাখের 0 যদি কাটি, তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5-12 60 আর 3টে 0 হবে। তাহলে এখানে কত পাবো, 6 9 54 না করে আমরা যদি 6 মাল্টিপ্লাইড বাই 12 করি তাহলে এখানে পেয়ে যাবো 72,000 মাল্টিপ্লাইড বাই 9। এবার যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে 9 2 হচ্ছে 18, 8 হাত থেকে 1, 7 9 হচ্ছে 63 আর 2 হচ্ছে 64 আর তার সাথে 3টে 0। তাহলে এইটা হয়ে যাবে 6,48,000-এ দিনে সেই ফ্ল্যাটটি কিনেছিল। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর।